ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন সম্প্রদায়গুলির মধ্যে একটি অন্যতম হলো বৌদ্ধ দর্শন। তো আজকের ক্লাসে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বৌদ্ধ দর্শন। নোটগুলো হয়তো আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করছি, সেটা তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাবে না। তার জন্য তোমাদের যেটা করতে হবে, যখনই ভিডিওটা প্লে করবে যদি নোটটা দেখার ইচ্ছা হয় তখন ভিডিওটাকে একটু জুম করে নেবে। তো আমি শুরু করছি। প্রথমেই বৌদ্ধ দর্শন পড়তে গেলে আমাদের জানতে হবে যে বৌদ্ধ দর্শনের পরিচয়টা কী। হ্যাঁ, বলা হচ্ছে যে গৌতম বুদ্ধের যে উপদেশ, সেই উপদেশগুলি থেকেই কিন্তু এই বৌদ্ধ দর্শনের উৎপত্তি বা উদ্ভাবন হয়েছে। এবং এই বৌদ্ধ দর্শন ভারতীয় নাস্তিক দর্শন সম্প্রদায়গুলির মধ্যে একটি। নাস্তিক মানে কারা আমরা সেটা জানি, যে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না তারা নাস্তিক। বৌদ্ধ দর্শন সেই বেদের প্রামাণ্যকে স্বীকার করছেন না বলেই তারা নাস্তিক। এবং এই দর্শনের মূল যে উদ্দেশ্য তা হচ্ছে মানব জীবনের দুঃখের কারণ কি সেটা অনুসন্ধান করা এবং সেই দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করা যাবে সেই পথ নির্দেশ করা। মুক্তিটা কিভাবে লাভ করা যাবে সেই পথটা নির্দেশ করা কিন্তু বৌদ্ধ দর্শনের মেন লক্ষ্য। এবং এই দর্শনের মেন ভিত্তি হচ্ছে তার চারটি আর্য সত্য, যেটাকে আর্য সত্য চতুরানী বলা হয়। এবং তার দর্শনে মেন যে তত্ত্ব, প্রতীচ্য সমুৎপাত তত্ত্ব বা যেটাকে মধ্যম প্রতিপাত তত্ত্ব বলা হচ্ছে, যে তত্ত্বটা নাকি ভোগবাদ, হ্যাঁ, এবং বা সর্ববিনাশবাদ বা শাশ্বতবাদ, হ্যাঁ, সেই মতবাদগুলির একটা মধ্যম পন্থা অবলম্বনীয় মতবাদ বলে প্রতিষ্ঠিত করা হয়েছে এই বৌদ্ধ দর্শনকে। অর্থাৎ এই বৌদ্ধ দর্শনে আমরা দেখছি বা দেখব যে ভোগবাদ এবং কঠোর তপস্যা এই বিষয়বস্তুগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে বর্জন করে মধ্যিখানের একটি পদ অনুসরণ করার কথা বলা হয়েছে। এবং বৌদ্ধ দর্শনের ত্রিরত্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হচ্ছে বৌদ্ধং শরণাম গচ্ছামি, ধম্ম শরণাং গচ্ছামি এবং সংঘ শরণাং গচ্ছামি। বৌদ্ধ, ধর্ম এবং সঙ্গ, এই তিনটিকে স্মরণ করতে বলা হচ্ছে বৌদ্ধ দর্শনে। তাহলে আমরা বৌদ্ধ দর্শনের পরিচয় প্রথমে আমরা যেটা জানলাম যে বৌদ্ধ দর্শনের মেন হচ্ছে কি, সেখানে গৌতম বুদ্ধের উপদেশগুলো তার যে নিয়ে আলোচনা করা হয়েছে বুদ্ধদেবের এই বৌদ্ধ দর্শনে। এবং তাকে নাস্তিক বলছে কারণ বেদের প্রামাণ্য স্বীকার করছে না। এবং বৌদ্ধ দর্শনের মেন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুঃখের কারণ অনুসন্ধান করা, হ্যাঁ, এবং কিভাবে এই দুঃখ থেকে মুক্তি লাভ করা যাবে, হ্যাঁ, কারণটাকে আইডেন্টিফাই করার পরে সেই কারণটা কী করে বন্ধ করলে, হ্যাঁ, বা সেই কারণটাকে আইডেন্টিফাই করার পরে সেখান থেকে দুঃখরূপ কার্যটা কি করে বন্ধ হবে বা মানুষের জীবন থেকে দুঃখটা মুক্তি ঘুচবে, সেইটা নিয়ে কিন্তু এই দর্শনে আলোচনা করা হচ্ছে। এবং এইটা সেই দর্শনের কিন্তু মেন আলোচ্য বিষয়। এবং এখানে দেখছি যে গৌতম বুদ্ধের এই দর্শনটা মধ্যম প্রতিপাদ বা যেটা কঠোরবাদ এবং ভোগবাদ, এই দুটি বিষয়বস্তুকে সম্পূর্ণরূপে বর্জন করে মধ্যম পন্থা অবলম্বনীয় এক প্রকার মতবাদ, সেখানে বৌদ্ধ ধর্ম সঙ্গকে অনুসরণ করার কথা বা স্মরণ নেওয়ার কথা বলা হচ্ছে। এরপরে গৌতম বুদ্ধ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। না, বলছে গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেন। এবং তার গৌতম বুদ্ধের নাম ছিল কি না সিদ্ধার্থ, এবং পিতার নাম ছিল কি না শুদ্ধোধন, এবং মাতার নাম ছিল মহামায়া। এবং তিনি হচ্ছে 29 বছর বয়সে তিনি হচ্ছে সংসার ত্যাগ করেন, যা কিনা মহা ভিনিশ্রম নামে পরিচিত, হ্যাঁ। এবং তিনি হচ্ছে দীর্ঘ তপস্যার পর, হ্যাঁ, অনেক দিন এই বোধিবৃক্ষের নিচে তপস্যা করার পর তিনি গয়ার নিকটে একটি বোধিবৃক্ষের তলায় বোধিসত্ত্ব লাভ করে বা মোক্ষ লাভ করে। এই মোক্ষ লাভ করার পর থেকেই কিন্তু তিনি বুদ্ধ নামে পরিচিত হন, হ্যাঁ। এবং সারনাথে তিনি সর্বপ্রথম এই ধর্ম অর্থাৎ বুদ্ধ ধর্ম, হ্যাঁ, তিনি প্রচার করেন, যা কিনা ধর্ম
চক্র প্রবর্তন সূত্র নামে বা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এবং তিনি হচ্ছে 80 বছর বয়সে, হ্যাঁ, কুশীনগরে হচ্ছে মহাপরিনির্বাণ লাভ করেন। তাহলে এই গেল গৌতম বুদ্ধের জীবনী। এখানে আমি কি বললাম? এখানে বললাম যে গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে তিনি হচ্ছে শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল সিদ্ধার্থ, তার পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম ছিল মহামায়া। তিনি হচ্ছে 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন এবং ভিনিস্ক্রিমন নামে তিনি পরিচিত এবং সেটা ওই যে তিনি 29 বছর বয়সে সংসার ত্যাগ করেছে, সেই সংসার ত্যাগটাকে এটা বলা হচ্ছে। এবং দীর্ঘ তপস্যার পরে তিনি কিন্তু হচ্ছে ওই গোয়াতে কী বলা যায়, বোধিবৃক্ষের তলায় তিনি বোধিসত্ত্ব লাভ করেন এবং তিনি বুদ্ধ নামে পরিচিত হন বোধিসত্ত্ব লাভের পরে। এবং তিনি প্রথম ধর্ম প্রচার যে করেন সেটাকে ধর্মচক্র প্রবর্তন বলে আখ্যায়িত করা হয়। এবং 80 বছর বয়সে তিনি হচ্ছে কুশীনগরে, হ্যাঁ, মহাপরিনির্বাণ লাভ করেন। এরপরে গৌতম বুদ্ধ এর যে মহা বা সঙ্গীতি রয়েছে, হ্যাঁ, সেইগুলো সম্বন্ধে একটু জানতে হবে। এবার গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণের পর, অর্থাৎ তার দেহ অবসানের পর তিনি 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 একটা হচ্ছে জীবিত অবস্থা যেহেতু তিনি নির্মাণ লাভ করেছেন, এবার অর্থাৎ তার মৃত অবস্থাটাকে মহাপরিনির্মাণ বলা হচ্ছে। তার মহাপরিনির্মাণ লাভের পর তার বাণী সংরক্ষণ এবং সংঘের ঐক্য রক্ষার জন্য 4টি মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয়। প্রথম মহাসঙ্গীতি হচ্ছে যেখানে হয়েছিল সেটা হচ্ছে রাজগৃহে হয়েছিল, অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায়, হ্যাঁ, মহাকাশ্যপের সভাপতিত্বে এটা অনুষ্ঠিত হয়। এবং দ্বিতীয় মহাসঙ্গীতি, হ্যাঁ, এটা অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে। এবং তৃতীয় মহাসঙ্গীতি যেটা হয়েছিল সেটা হচ্ছে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল। এবং চতুর্থ মহাসঙ্গীতি হয়েছিল কোথায় না, এটা হয়েছিল কনিষ্কের আমলে কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এই মহাসঙ্গীতিগুলির মাধ্যমে কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থ ও তার মতবাদ সুসংহত রূপ লাভ করে, একটা সুনির্দিষ্ট রূপ লাভ করে। তাহলে গৌতম বুদ্ধের মারা যাওয়ার পরই গৌতম বুদ্ধের এই যে দার্শনিক তত্ত্ব বা তার বাণী, হ্যাঁ, সেইগুলোকে টোটাল 4টি মহা সঙ্গীতি বা সমিতি অনুষ্ঠিত হয়েছিল এবং সেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছিল। হ্যাঁ, একটা হচ্ছে রাজগৃহে, কার না অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় হয়েছিল, আর মহাকাশ্যপের সভাপতিত্বে এটা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে রাজগৃহে একটা হয়েছিল, আর দ্বিতীয়টা হয়েছিল কোথায়, বৈশালীতে হয়েছিল, এবং তৃতীয়টা হয়েছিল সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে, এবং চতুর্থ হয়েছিল কাশ্মীরে কনিষ্কের আমলে। তাহলে এই 4টা জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এই 4টা জিনিস থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে, এই যে 4টা মহাসঙ্গীতি কোনটা কোথায় হয়েছিল। তাহলে আমি বললাম প্রথমটা হয়েছিল রাজগৃহে, দ্বিতীয়টা হয়েছিল বৈশালীতে, তৃতীয়টা হয়েছিল তোমার পাটলিপুত্রে এবং চতুর্থটা হয়েছিল কাশ্মীরে, হ্যাঁ, কনিষ্কের আমলে। এবার গৌতম বুদ্ধের যে দর্শন সম্পর্কে আমরা যে জানতে পারি সেটা গৌতম বুদ্ধ কিন্তু নিজে কোনো গ্রন্থ বা বই রচনা তিনি করেননি। তাহলে সেগুলো আমরা জানছি কোত্থেকে না, বুদ্ধদেব তার নিজে কোনো গ্রন্থ রচনা না করলেও তার বাণী, তার উপদেশ, হ্যাঁ, শিষ্যরা মুখে মুখে কিন্তু প্রচার করতেন এবং পরবর্তীকালে সেইগুলো লেখা হয়েছে বা সংরক্ষিত করা হয়েছে, সেটাই কিন্তু ত্রিপিটক নামে পরিচিত। এই ত্রিপিটক বৌদ্ধ ধর্ম এবং দর্শনের প্রধান ধর্মগ্রন্থ বা শাস্ত্র বলে মানে পরিচিত। এবং এই যে ত্রিপিটক শুনে, নামটা শুনে আমরা বুঝতে পারছি যে এখানে 3টি ভাগ রয়েছে। সেই 3টি ভাগ হচ্ছে কি বিনয় পিটক, সূত্রপিটক এবং অভিধর্ম পিটক। এবার প্রশ্ন হচ্ছে এই যে ত্রিপিটক, এই 3টি পিটকে কি রয়েছে, কি নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো একটু করে জানতে হবে। বিনয় পিটক প্রথমে না, বিনয় পিটকে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ভিক্ষু আর ভিক্ষুণীদের আচরণবিধি। ভিক্ষু আর ভিক্ষুণী মানে যারা বৌদ্ধ ধর্ম অবলম্বন করে, হ্যাঁ, তাদেরকে কিন্তু ভিক্ষু ভিক্ষুণী বলা হয়, হ্যাঁ। এবং তাদের আচরণবিধি, তাদের সঙ্গ
কী বলা যায়, জীবনের যে নিয়ম কানুন শৃঙ্খলা, তারা কোন নিয়ম মেনে চলবে, কোন নিয়ম মেনে চলবে না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এই সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করা হয়েছে কিন্তু এই বিনয় পিটকে। এবং বৌদ্ধ সংঘের সংগঠন ও পরিচালনার জন্য এই অংশ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এবার বিনয় পিটকের পরে রয়েছে সূত্র পিটক। সূত্র পিটক কি না, সূত্র পিটকে গৌতম বুদ্ধের বা বুদ্ধদেবের ধর্মদেশনা অর্থাৎ তার নৈতিক শিক্ষা, হ্যাঁ, এবং বিভিন্ন প্রশ্নোত্তর সংরক্ষিত রয়েছে এই এই কী বলা যায় সূত্র পিটকে। আর এটি বৌদ্ধ ধর্মের মূল শিক্ষার প্রধান উৎস। হ্যাঁ, সুপ্তপিটক 5টি নিকায় বিভক্ত। হ্যাঁ, সুপ্তপিটকের 5টি নিকায় রয়েছে। একটা হচ্ছে দীর্ঘ নিকায়, একটা মধ্যম নিকায়, একটা সংযুক্ত নিকায়, একটা অঙ্গুত্তর নিকায় এবং ক্ষুদ্র নিকায়। তাহলে আমরা দেখছি যে সুপ্তপিটকে হচ্ছে কী নিয়ে আলোচনা করা হয়েছে, নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে এবং বুদ্ধদেবের যে গৌতম বুদ্ধের যে ধর্মের মূল শিক্ষার উৎস হচ্ছে কিন্তু এই সূত্রপিটক। এই সূত্রপিটকে বুদ্ধদেবের ধর্ম উপদেশনাও রয়েছে। এখানে আমরা দেখছি যে 5টি নিকায় রয়েছে। কি কি না, দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় এবং ক্ষুদ্র নিকায়। এই হচ্ছে 5টি নিকায় রয়েছে কোথায়, এই নাই সূত্রপিটকে। এরপর রয়েছে অভিধর্ম পিটক। অভিধর্ম পিটকটা কি না, অভিধর্ম পিটকে বৌদ্ধ দর্শনের সূক্ষ্ম তাত্ত্বিক আলোচনা, মনোবিজ্ঞান, নীতিবিদ্যা এবং জ্ঞান তত্ত্বের বিশ্লেষণ করা হয়েছে। বৌদ্ধ দার্শনিক চিন্তার বিকাশে এই অংশের কিন্তু প্রবল গুরুত্ব রয়েছে, অপরিসীম গুরুত্ব রয়েছে। তাহলে আমরা 3টে পিটকে, কোন পিটকে কি আলোচনা করা হয়, আমরা বিনয় পিটকে দেখছি যে ভিক্ষুণীদের বা ভিক্ষুদের তাদের আচার বিধি, হ্যাঁ, সঙ্গবদ্ধ জীবনের নিয়ম কানুন, এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সূত্র পিটকে দেখছি যেখানে না গৌতম বুদ্ধের ধর্মদেশনা, তার নৈতিক শিক্ষা, হ্যাঁ, এবং কি বলা যায় বিভিন্ন প্রশ্ন উত্তর, কথোপকথন প্রশ্ন উত্তর, এইগুলো সংরক্ষিত রয়েছে। এবং সেখানে দেখছি যে 5টা নিকায় রয়েছে, দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, মধ্যম নিকায়, তারপরে সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায়, ক্ষুদ্র নিকায়, এইগুলো। আর অভিধর্ম পিটকে কী নিয়ে আলোচনা করা হয়েছে না, অভিধর্ম পিটকে বৌদ্ধ দর্শনের সূক্ষ্ম তাত্ত্বিক আলোচনা, মনোবৈজ্ঞানিক আলোচনা, নৈতিক আলোচনা, এইগুলো করা হয়েছে। আর এই যে ত্রিপিটক পিটক কথাটার অর্থ হচ্ছে পেটিকা বা ঝাঁপি। হ্যাঁ, যেখানে কিন্তু গৌতম বুদ্ধের বা বৌদ্ধ দর্শনের সমস্ত দর্শনের আলোচনাগুলো ওই নিকায়গুলোতে ওই কী বলা যায় ধর্মগ্রন্থে করা হয়েছে, 3টি পিটকের মধ্যে করা হয়েছে। এবার তোমাদের জানতে হবে যে গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থগুলি কী কী, কোন গ্রন্থ থেকে আমরা বৌদ্ধ ধর্মকে আরও জানতে পারি। আমরা ত্রিপিটক পড়ে তো জানতে পারি, কিন্তু এছাড়াও আর কোন কোন গ্রন্থ রয়েছে। দেখো, ত্রিপিটক ছাড়াও বৌদ্ধ সাহিত্যে বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। যেমন খুব গুরুত্বপূর্ণ ধম্মপদ, হ্যাঁ, যেখানে বৌদ্ধ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ এটাকে কিন্তু যেমন আমাদের ধর্মগ্রন্থে গীতা, হ্যাঁ, যেমন মুসলিমদের কুরআন, হ্যাঁ, যেমন হচ্ছে বা কী বলা যায় আমার খ্রিস্টানদের বাইবেল, হ্যাঁ, সে অনুরূপভাবে বৌদ্ধদের গীতা হিসাবে কিন্তু বা মূল্যবান পুস্তক হিসাবে, হ্যাঁ, কিন্তু তুলে ধরা হয় কাকে না, এই ধম্মপদকে। হলো, এবার এই যে তাহলে দেখছি আমরা ধম্মপদটা হচ্ছে তাদের একটা শ্রেষ্ঠ গ্রন্থ। এছাড়াও জাতক, থেরিগাথা, থেরোগাথা, মিলিন্দ প্রশ্ন, তারপরে হচ্ছে মহাবংশ, বুদ্ধ ঘোষ রচিত বিশুদ্ধিমজ্ঞ এবং অশ্ব ঘোষ রচিত বুদ্ধচরিত, এই গ্রন্থগুলো হচ্ছে কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। এইখান থেকে এই প্রশ্নগুলো থেকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ, যে কোন বই কার লেখা, বিশুদ্ধিমজ্ঞ কার লেখা, হ্যাঁ, বা ধরো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে বুদ্ধচরিত্রা কার লেখা, এই রকম হচ্ছে প্রশ্ন হতে পারে। তারপরে গৌতম বুদ্ধের এই যে ধম্মপদ, এই ধম্মপদটাকে আমি বলছি কি একটা পবিত্র গ্রন্থ। সেখানে না ধম্মপদের আলোচনা করে বলা হয়েছে মনোপুবঙ্গমা ধম্ম মনতেশিঠা মনোময়া। মনোপুবঙ্গমা ধম্ম, হ্যাঁ, মনোপুবঙ্গমা ধম্মা মনতেশিঠা মনোময়া বলতে মাঝে মানে কি বোঝানো হচ্ছে, মনই হচ্ছে সমস্ত কিছুর পূর্বে থাকে। মন কি সমস্ত কিছুর পূর্বে থাকে,
এই কারণে আমাদের আগে মনকে সংযম করতে হবে, এবং মনই হচ্ছে সমস্ত কিছুর, যেহেতু পূর্বে থাকে সেহেতু মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা কিন্তু সমস্ত কিছু করতে পারবো বলে দাবি করা হয়েছে। হ্যাঁ, এরপরে থেরোগাথাতে কি বলা হয়েছে, থেরোবাদ এবং স্থবিরবাদে কি বলা হয়েছে, থেরোবাদ বা স্থবিরবাদে কি বলা হয়েছে। দেখো, যারা হচ্ছে প্রাচীন এবং কিছু বৌদ্ধ দার্শনিক কাছে যারা প্রাচীন, কিছু বৌদ্ধ দার্শনিক কাছে নবীন, এখানে যারা প্রবীণ, হ্যাঁ, প্রবীণ বৌদ্ধ ভিক্ষুদের থেরো বা স্থবির বলা হয়। হ্যাঁ, প্রবীণ বৌদ্ধ ভিক্ষুদের থেরো বা স্থবির বলা হয়। তাদের মতবাদকে থেরোবাদ বা স্থবিরবাদ বলা হয়। হিনজানের অপর নাম হচ্ছে কি না স্থবিরবাদ। এই সম্প্রদায় বুদ্ধের প্রাচীন উপদেশকে কঠোরভাবে অনুসরণ করে এবং ব্যক্তিগত নির্বাণ লাভকে জীবনের প্রধান লক্ষ্য হিসাবে মানে। তাহলে আমরা এখানে দেখলাম যে থেরোবাদ বা স্থবিরবাদ, এখানে বলছে যারা প্রবীণ, যারা প্রবীণ হচ্ছে বৌদ্ধ ভিক্ষু যারা, তারা হচ্ছে কি না এই থেরো বা স্থবিরবাদ বলা হয়। প্রবীণ বৌদ্ধদেরকে, যারা প্রাচীন বৌদ্ধ, হ্যাঁ, তাদেরকে হচ্ছে কি বলা যায়, থেরো বা স্থবির বলা হয়, এবং তাদের মতবাদকে স্থিরবাদ বা স্থবিরবাদ বলা হয়। তারা প্রাচীন বৌদ্ধ দ্বারা যারা, তাদের স্থিরবাদী বা হচ্ছে স্থবিরবাদী বলা হয়। এবার হিনজানের বৌদ্ধ দর্শনের দুটো সম্প্রদায়, হিনজান এবং মহাযান। যারা হিনজানি তাদের কিন্তু তাদেরকে বলা হয়, হ্যাঁ, স্থবিরবাদ। এই সম্প্রদায় হচ্ছে গৌতম বুদ্ধের প্রাচীন উপদেশগুলোকে কঠোরভাবে অনুসরণ করার কথা বলা হয়, এবং এখানে কিন্তু ব্যক্তিগত নির্বাণ লাভকে জীবনের প্রধান লক্ষ্য হিসাবে মনে করে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, মনে রাখতে হবে। তাহলে যারা প্রাচীন বৌদ্ধ দার্শনিক তাদের হচ্ছে কি বলা হয় না থেরোবাদ বা স্থবিরবাদী বলা হয়। এরা হচ্ছে বৌদ্ধ দর্শন দুটো ভাগ, হিনজান এবং মহাযান। এবং যারা হিনজানিরা হচ্ছে পুরনো, এদেরকেই হচ্ছে থেরোবাদ বা স্থবিরবাদ এদের বলা হয়, স্থবিরবাদ নামে পরিচিত এরা। এবং এদের না উপদেশগুলো অত্যন্ত কঠোর, এবং এরা মনে করে যে ব্যক্তিগত নির্মাণ লাভের ওপর বেশি গুরুত্ব আরোপ করে। অর্থাৎ মনে করে যে নিজের মুক্তি লাভটা, ব্যক্তিগত জীবনের নির্মাণ লাভ করাটা হচ্ছে এদের মেন লক্ষ্য হলো। এবার হচ্ছে তো আমাদের জানতে হবে যে আর্য সত্যগুলো সম্পর্কে, কারণ আর্য সত্য হচ্ছে গৌতম বুদ্ধের তো মেন একটা বিষয়, যেখানে তিনি দুঃখ কি, হ্যাঁ, দুঃখ কারণ, দুঃখ নিবারণের উপায়, এইগুলো নিয়ে আলোচনা করেছে। তাহলে আমরা দেখছি যে বুদ্ধদেবের আধ্যাত্মিক উপলব্ধি কী। গৌতম বুদ্ধের যে আধ্যাত্মিক উপলব্ধি, যেটা তিনি বোধিসত্ত্ব গয়াতে বোধিসত্ত্ব বৃক্ষের নিচে প্রাপ্ত হয়েছে, যেটা লাভ করেছে, যে নির্বাণ প্রাপ্তি হওয়ার পরে তিনি তা গৌতম বুদ্ধ নামটা পেয়েছেন। তাহলে আমরা দেখছি সেই তার গৌতম বুদ্ধের আধ্যাত্মিক উপলব্ধিটাকে বলা হচ্ছে আর্য সত্য চতুরানী। সেখানে 4টি আর্য সত্যের কথা বলা হচ্ছে, কি কি, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধ মার্গ। প্রথম আর্য সত্য অনুযায়ী জগৎ হচ্ছে দুঃখময়, অর্থাৎ জগতের সমস্ত কিছু দুঃখ। কি দুঃখ না জরা, জন্ম, ব্যাধি, মৃত্যু, প্রিয়জন বিচ্ছেদ, হ্যাঁ, অপ্রিয় সংযোগ, এই কাম্য বস্তুকে আমরা পেলাম না তার জন্য দুঃখ। তাহলে দুঃখের বিভিন্ন কারণ রয়েছে, এবং সেই দুঃখের কারণ হিসাবে বলতে গিয়ে দ্বিতীয় আর্য সত্যে তিনি দুঃখের মূল কারণ হিসাবে অবিদ্যাকে দাবি করেছেন, হ্যাঁ, এবং তৃষ্ণার কথা তিনি বলেছেন। এবং এই অবিদ্যা থেকে তৃষ্ণা, এবং তৃষ্ণা থেকে আসক্তি, এবং আসক্তি থেকেই কিন্তু এই পুনর্জন্ম এবং এই দুঃখের সৃষ্টি হয় বলে গৌতম বুদ্ধ মনে করেন। এবং দুঃখের কারণ তিনি বলতে গিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টি জীবনে তিনি যে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরামরণ, এই 12টি কার্যকারণ শৃঙ্খলের কথা তিনি বলছেন। এবং দুঃখ, মানুষের জীবন যে দুঃখে পরিপূর্ণ সেটা বোঝাতে গিয়ে তিনি বলছেন যে মানুষের জীবনটা শুরু হয় কান্না দিয়ে এবং জীবনের অন্ত হয় কান্না দিয়ে। তাই দুঃখ হচ্ছে মানব জীবনের চরম সঙ্গী, হ্যাঁ। কিন্তু এই দুঃখ থেকে পরিত্রাণ করার জন্য তিনি পরবর্তীকালে তার রাস্তাও দেখানোর চেষ্টা করেছেন, এবং দুঃখের কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি অবিদ্যাকেই দুঃখের মূল কারণ বলেছেন। এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে একটু একটু করে। এরপর বুদ্ধ দর্শনে, গৌতম বুদ্ধ দর্শনে আমরা প্রত্যুত্ত সমুৎপাদ, বা যেটা তাদের দর্শনে মেন একটা তত্ত্ব, কার্যকারণ তত্ত্ব হিসাবে পরিচিত, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব।
না প্রত্যুত্ত সমুৎপদবাদ বৌদ্ধ দর্শনের হচ্ছে মূল তত্ত্ব। প্রত্যুত্ত অর্থ নির্ভর এবং সমুৎপাদ অর্থ উৎপত্তি। হ্যাঁ, তাহলে আমরা দেখছি প্রত্যুত্ত সমুৎপাদবাদ কথার অর্থ হচ্ছে কারণ থেকে কার্যের উৎপত্তি বা কোনো কিছু প্রাপ্ত হয়ে কোনো কিছুর উৎপত্তি। হ্যাঁ, তাহলে কার্যকারণ তত্ত্বটাকে, কারণ থেকে কার্যের উৎপত্তিটাকে প্রত্যুত্ত সমুৎপাদ বলছে। বুদ্ধদেবের মত অনুসারে জগতে কোনো কিছু বিনা কারণে ঘটে না, প্রত্যেক ঘটনার পিছনে কিন্তু একটা কারণ বিদ্যমান। এই তত্ত্ব অনুসারে জগতের সমস্ত বস্তু ও ঘটনা পারস্পরিক নির্ভরশীল এবং কার্যকারণ সম্পর্কের দ্বারা নিয়ন্ত্রিত। হলো, এবার এই মতবাদ, এই গৌতম বুদ্ধের যে এই প্রত্যুত্ত সমুৎপাদবাদ, এই মতবাদ যদৃচ্ছাবাদ, নিয়তিবাদ, অলৌকিকতাবাদ এবং স্বভাববাদের বিরোধী মতবাদ, এবং এটি শাশ্বতবাদ উচ্ছেদবাদের মধ্যবর্তী মতবাদ। হ্যাঁ, এবং বুদ্ধদেবের এই যে মধ্যম প্রতিবাদ, হ্যাঁ, এটাই হচ্ছে তার দর্শন তত্ত্ব প্রতিষ্ঠার বা দর্শন তত্ত্বের হচ্ছে মেন দার্শনিক ভিত্তি এইটা, এই প্রত্যুত্ত সমুৎপাদবাদ। এবং এই প্রত্যুত্ত সমুৎপাদবাদটা আমরা দেখছি যে একটা মধ্যম পন্থা অবলম্বনীয় মতবাদ, যার কারণে তিনি যদৃচ্ছাবাদ, নিয়তিবাদ এবং অলৌকিকতাবাদ এবং স্বভাববাদের বিরোধিতা করে এই প্রত্যুত্ত সমুৎপাদবাদ, এবং এটি শাশ্বতবাদ এবং উচ্ছেদবাদ, যেটাকে সর্ববিনাশবাদ বলছে, এই দুটি মতবাদের মধ্যবর্তী মতবাদ। এবং বুদ্ধদেবের মধ্যম প্রতিপদের দার্শনিক ভিত্তি হচ্ছে এই প্রত্যুত্ত সমুৎপাদবাদ। এবার তার দর্শনে, গৌতম বুদ্ধের দর্শনে দ্বাদশ নিদান চক্র বা ভবচক্র, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমি একটু আগে বললাম। সেখানে বলা হচ্ছে দুঃখের কার্যকারণ সম্পর্কে বৌদ্ধ দর্শনে, দুঃখর কার্যকারণ সম্পর্ক মানে এই যে দুঃখ কেন, দুঃখের মূল কারণ কি, হ্যাঁ, এবং সেই কারণের শৃঙ্খলটাকে ব্যাখ্যা করতে গিয়ে 12টা নিদান দেওয়া হয়েছে, সেটাকে দ্বাদশ নিদান চক্র বা ভবচক্র বলা হয়। ভবচক্র কেন বলা হয় না, কারণ এটা মানুষের জীবনের সঙ্গে অতীত, বর্তমান, ভবিষ্যতে চক্রাকারে ঘুরতে থাকে, এবং ওর কারণে ওই চক্রের মধ্যে আমরা আবদ্ধিত হয়ে বারবার জন্মগ্রহণ করি বা এই ভব সংসারে আসি বলেই এটাকে ভবচক্র বলছে। তো অবিদ্যা থেকে শুরু করে জরামরণের এই যে চক্রটা রয়েছে, সেটাকেই ভবচক্র বলছে। এই 12টি নিদান হচ্ছে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভবজাতি এবং জরামরণ। তাহলে বৌদ্ধ মত অনুসারে এই দ্বাদশ নিদানের মাধ্যমে ব্যক্তি হচ্ছে বা মানুষ হচ্ছে পুনর্জন্ম এবং দুঃখের চক্রে বারবার অব্যাহত হতে থাকে, এবং ওই অবিদ্যা যদি দূর হয় এবং কার্যকারণ শৃঙ্খল যদি ভেঙে যায়, তবেই কিন্তু, মানে কার্যকারণ শৃঙ্খল মানে এই যে দ্বাদশ নিদান চক্রের যে কার্যকারণ শৃঙ্খল, এটা যদি ভেঙে যায়, তবেই কিন্তু মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে বা নির্মাণ লাভ করতে পারে বা দুঃখ নিরোধ সম্ভব। হ্যাঁ, এবার বৌদ্ধ দর্শনে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে নির্বাণ। এবার নির্বাণটা কি না, নির্বাণ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে নিভে যাওয়া, কিন্তু বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে নিভে যাওয়াকে বোঝানো হয়নি। সেখানে বোঝানো হয়েছে বৌদ্ধ ধর্মে কামনা, বাসনা, তৃষ্ণা এবং অবিদ্যার সম্পূর্ণ বিনাশকে নির্বাণ বলা হয়, এবং নির্বাণ লাভের ফলে পূর্বজন্মের চক্রের যে সাইকেলটা, সেটার কিন্তু অবসান ঘটে এবং সকল প্রকার দুঃখ দূর হয়। নির্বাণ লাভকারী ব্যক্তিকে বৌদ্ধ দর্শনে অহর্ত বলা হয়। হ্যাঁ, এই লাইনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে নির্বাণ লাভকারী ব্যক্তিকে অহর্ত বলা হচ্ছে, এবং নির্বাণের ফলে কি হয় না, পুনর্জন্মের যে চক্র, সেই চক্রের অবসান ঘটে এবং সকল প্রকার দুঃখ দূর হয়। নির্বাণং পরম সুখম, অর্থাৎ নির্বাণ হচ্ছে পরম সুখ। নির্বাণ সম্পর্কে আবার আলাদা কিন্তু মতবাদ রয়েছে। কেউ মনে করেন একে নির্বাণ হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, কেউ বলেন নির্বাণ হচ্ছে শাশ্বত শান্তি, কেউ বলেন নির্বাণ হচ্ছে অচিন্তনীয় অবস্থা, আবার কেউ বলেন নির্বাণ হচ্ছে অপরিণামী অবস্থা। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন রকম করে ব্যাখ্যা করেছে নির্বাণটা কি সেটা। এবার আর্য সত্যের চতুর্থ আর্য সত্য, আমরা তাহলে প্রথম আর্য সত্য জানলাম, দ্বিতীয় আর্য সত্য জানলাম, তৃতীয় আর্য সত্যে আমাদের কি বলা যায়,
সেখানে নির্বাণ সম্পর্কে জানলাম। তাহলে প্রথম আর্য সত্যে তিনি আলোচনা করেছেন দুঃখ নিয়ে, দ্বিতীয় আর্য সত্যে তিনি আলোচনা করেছেন তার কার্যকারণ তত্ত্ব, যেটাতে তিনি দ্বাদশ নিদান চক্রের কথা বলছেন, এবং তৃতীয় আর্য সত্যে তিনি নির্বাণ নিয়ে আলোচনা করেছেন, এবং চতুর্থ আর্য সত্যে তিনি দুঃখ নিরোধ মার্গ বা অষ্টাঙ্গিক মার্গ নিয়ে আলোচনা করেছেন, যেটা আমি এক্ষুনি বলবো। তোমাদের একটা কথা মনে রাখতে হবে, গৌতম বুদ্ধ তার দর্শনের তার সমস্ত দার্শনিক চিন্তাধারা কিন্তু তার এই প্রত্যুত্ত সমুৎপাদবাদ তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, এবং সেখানে তিনি দেখিয়েছেন জগতে যদি কোনো কিছু ঘটে তার কারণ থাকবে, এবং যদি জগতে কোনো কিছু না ঘটে, জগতে যদি কোনো কার্য থাকে তাহলে তার কারণ থাকবে, যদি কোনো কিছু না থাকে তারও একটা কারণ থাকবে। তাহলে আমি যদি দুঃখ এটাকে যদি একটা কার্য ধরি, তাহলে সেই কার্যের কারণ হিসাবে তিনি দ্বাদশ নিদান চক্রের কথা বলেছে। এবার দুঃখ নেই মানে নির্বাণ, যে অবস্থায় দুঃখ নেই, তার কারণ হিসাবে তিনি দেখানোর চেষ্টা করেছেন কি না এই অষ্টাঙ্গিক মার্গের কথা। তাহলে এই অষ্টাঙ্গিক মার্গ কি না, অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ নৈতিক এবং আধ্যাত্মিক জীবনের মেন ভিত্তি। এই অষ্টাঙ্গিক মার্গের 8টা অঙ্গ হলো সাম্যক দৃষ্টি, সাম্যক সংকল্প, সাম্যক বাক, সাম্যক কর্মান্ত, সাম্যক আজীব, সাম্যক ব্যায়াম, সাম্যক স্মৃতি, সাম্যক সমাধি। তাহলে সাম্যক দৃষ্টি কি না মানুষকে 4 আর্য সত্য সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়া বা জ্ঞান দেয়। তাহলে সাম্যক দৃষ্টিতে 4টি আর্য সত্য সম্পর্কে সাম্যক জ্ঞান দিচ্ছে। আর সাম্যক সংকল্পটা কি, সাম্যক সংকল্প হচ্ছে শুভ চিন্তা বা কল্যাণময় চিন্তা এবং কল্যাণময় মানসিকতা গড়ে তোলা হচ্ছে সাম্যক সংকল্প। সাম্যক বাক কি, সাম্যক বাক হচ্ছে সত্য এবং মধুর ভাষা ব্যবহারের শিক্ষা, কায়িক বাচনিক মানসিক দিক থেকে কাউকে আঘাত না দেওয়া, এইগুলো। আবার সাম্যক কর্মান্ত কি না সৎ আচরণের নির্দেশ দেওয়া। সাম্যক আজীবটা কি না নৈতিক উপায় বা সৎ উপায়ে জীবিকা নির্বাহ করা। এবং সাম্যক ব্যায়ামটা কি, সাম্যক ব্যায়াম হচ্ছে কুপ্রবৃত্তি দমন করা বা সৎ প্রবৃত্তির বিকাশ ঘটানো। এবং সাম্যক স্মৃতি কি না সর্বাদা মানে সবসময়ের জন্য সচেতন থাকতে হবে বা থাকার শিক্ষা দেয় এখানে, যে মনে রাখতে হবে তোমাকে বিষয়গুলো, যে এই জগৎটা যে জগৎ থাকে, যে জগৎটা অনিত্য, স্থায়ী আত্মা নেই, এই যে জ্ঞানগুলো, অনাত্মা, এই সব বিষয়বস্তু তোমাকে মনে রাখতে হবে। আর সাম্যক সমাধি কি ধ্যানের মাধ্যমে মনঃসংযম ও প্রজ্ঞার বিকাশ ঘটানোই হচ্ছে কি সাম্যক সমাধিতে বলা হয়। তাহলে আমরা অষ্টাঙ্গিক মার্গ জানলাম যে অষ্টাঙ্গিক মার্গ কী কী, এবং সেখানে এক লাইন করে আমরা জানলাম যে কোনটাতে কী নিয়ে আলোচনা করা হয়েছে। আবার এই যে অষ্টাঙ্গিক মার্গ না, এটা যেহেতু আমি বলেছি যে আধ্যাত্মিক জীবন এবং নৈতিক জীবনের মেন ভিত্তি, এবং এটা যেহেতু নির্বাণ লাভ করতে সাহায্য করে, সেহেতু এটার কিন্তু অনেকগুলো ডাইমেনশান রয়েছে। কীরকম দেখো, অষ্টাঙ্গিক মার্গকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রজ্ঞা, একটা শীল, একটা সমাধি। প্রজ্ঞা মানে তোমরা সকলেই জানো, প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান, শীল মানে কিন্তু নৈতিক আচরণ, সমাধি মানে একদম লাস্ট স্টেজ, যে অবস্থায় তুমি নির্বাণ প্রাপ্ত হচ্ছ, তুমি বোধিপ্রাপ্ত হচ্ছ, সেটাকে বলা হচ্ছে সমাধি। তাহলে প্রজ্ঞার অন্তর্গত এই প্রজ্ঞার মধ্যে আবার কিছু এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে কিছু মার্গ পড়ে, আবার শীলের মধ্যে কিছু পড়ে, আবার সমাধির মধ্যে কিছু পড়ে। তাহলে প্রজ্ঞার মধ্যে অন্তর্গত হচ্ছে সাম্যক দৃষ্টি এবং সাম্যক সংকল্প। তাহলে প্রথম দুটো হচ্ছে প্রজ্ঞা, মানে যেটা জ্ঞানের মধ্যে পড়ছে, আর শীলের মধ্যে নৈতিক আচার আচরণ পড়বে, সেখানে কি সাম্যক বাক, সাম্যক কর্মান্ত, সাম্যক আজীব, এইটা। এবার তাহলে সমাধির মধ্যে পড়বে কি, সমাধির অন্তর্গত হচ্ছে সাম্যক ব্যায়াম এবং সাম্যক স্মৃতি, সাম্যক সমাধি। তাহলে এই 3টির সমন্বয়ের মাধ্যমে নির্বাণ লাভ সম্ভব হয়। তাহলে প্রজ্ঞা, শীল, সমাধি, এই 3টির মাধ্যমে কি হয় না আমাদের নির্বাণ লাভ হয়। এবার দেখো এখানে পঞ্চশীলের কথা বলা হয় বৌদ্ধ দর্শনে। বৌদ্ধ নৈতিক জীবনের মূল ভিত্তি হচ্ছে পঞ্চশীল। এই পঞ্চশীলটা কি না অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ, ব্রহ্মচর্য। বৌদ্ধ ধর্মের চরিত্র গঠন এবং আত্মসংযম, সমাজ কল্যাণের জন্য এই 5টি নৈতিক আদর্শের উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে পঞ্চশীল। এবার এই পঞ্চশীলকে না আবার জৈন দর্শনে তোমরা পড়েছো, এটাকে কিন্তু মহাব্রত বলা হয়, জৈন মহাব্রত হিসেবে ধরা হয়। সেখানে আমরা দেখেছিলাম যে 4টি প্রথমে মহাব্রতর কথা বলা হচ্ছে, পরবর্তীকালে কি বলা যায় মহাবীর আবার একসঙ্গে আরেকটি ব্রহ্মচর্যের কথা তিনি উল্লেখ করে
টোটাল 5টি মহাব্রতের কথা বলছে। জৈন দর্শনের ক্লাসটি রয়েছে ইউটিউবের মধ্যে, তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। মানে কি বলা যায়, সেখানে এই এই মহাব্রতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই 5টি পঞ্চশীলকেই কিন্তু সেখানে মহাব্রত বলছে। এবার সমাধি স্তর, এবার আমরা গৌতম বুদ্ধের 4টি আর্যসত্য আলোচনা করার পর তিনি সমাধি সম্পর্কে কি বলেছেন সেইটা আমাদের একটু জানতে হবে। না, বৌদ্ধ দর্শনের সমাধির হচ্ছে 9টি স্তর স্বীকার করা হয়েছে। প্রথম 4টি হচ্ছে রূপমূলক ধ্যান এবং শেষ 5টি হচ্ছে অরূপমূলক ধ্যান। তাহলে টোটাল সমাধি বৌদ্ধ মত অনুসারে 9টির মধ্যে 4টি হলো রূপমূলক সমাধি বা ধ্যান, আর 5টি হচ্ছে অরূপমূলক ধ্যান। প্রথম ধ্যানে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ এবং একাগ্রতা থাকে, এবং দ্বিতীয় ধ্যানে বিতর্ক ও বিচার এইগুলো কিন্তু আর থাকে না, এবং তৃতীয় ধ্যানে কি থাকে না প্রীতির অবসান ঘটে, এবং চতুর্থ ধ্যানে সুখ এবং দুঃখের ঊর্ধ্বে কী বলা যায় উঠে আত্মা বা আমাদের চিত্ত সমত্ব অবস্থার সৃষ্টি হয়। তাহলে আমরা দেখছি যে সমাধির টোটাল 9টি স্তর রয়েছে, সেটাকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা প্রথম 4টি যে সেটাকে বলা হচ্ছে রূপমূলক ধ্যান, এবং শেষ যে 5টি সেটাকে বলা হচ্ছে অরূপমূলক ধ্যান। এবং সেই প্রথম যে 4টির কথা বলা হচ্ছে সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে কি বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এগুলো প্রথমটার মধ্যে থাকবে। দ্বিতীয়টার মধ্যে থাকবে ধ্যান, বিতর্ক, বিচার, এইগুলো সব আস্তে আস্তে লোপ পাবে। এবং তৃতীয়তে কী হবে, ধ্যানের কী বলে ধ্যানে প্রীতির অবসান ঘটবে, এবং চতুর্থে কী হবে, সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে চিত্ত বিরাজ করবে। আবার এই যে 4টা আমি বললাম, এই 4টা হচ্ছে কি রূপমূলক ধ্যান। এবার অরূপমূলক ধ্যানটা কি না, অরূপমূলক ধ্যানটা আমি 5 প্রকার বলেছি না। অরূপমূলক ধ্যানের স্তরগুলো হচ্ছে আকাশানন্তয়ন্তন, তারপরে বিজ্ঞান, তারপরে হচ্ছে আকিঞ্চন, তারপরে হচ্ছে নৈবসং জ্ঞানাং, তারপর হচ্ছে সর্বশেষ সংজ্ঞা। এই যে কয়েকটা বললাম, এইগুলো হচ্ছে কি বলা যায় অরূপমূলক ধ্যানের স্তর। এই স্তরগুলো কিন্তু অ্যাকচুয়াল সেরকম কোনো বইতে তোমরা পাবে না। এইগুলো হচ্ছে এমনি যে প্রাইমারি যে টেক্সটগুলো সেইগুলোর মধ্যে পাবে না, নেটের বইয়ের মধ্যে পাবে, কোনো স্পেশাল টেক্সটের মধ্যে তোমরা কিন্তু এইগুলো পাবে। তাহলে আমরা দেখছি যে অরূপমূলক যে ধ্যান, সেই ধ্যানের স্তর কটা, 5টি স্তর রয়েছে। কি না, একটা হচ্ছে আকাশানন্তন, আর একটা হচ্ছে বিজ্ঞান। এই এত লাস্টে যে শব্দটা আছে সেটা আমার কেন জানি না প্রোনাউন্সিয়েশন করতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা এটুকু মনে রাখবে, আকাশ, বিজ্ঞান, আর হচ্ছে আকিঞ্চন। আকাশ, বিজ্ঞান, আকিঞ্চন আর নৈবসং। আর এবং সর্বশেষ কি রয়েছে না, সংজ্ঞা, বেদনা, নিরোধ। তাহলে একটা হচ্ছে আকাশ, একটা বিজ্ঞান, একটা হচ্ছে অকিঞ্চন নান, তারপর হচ্ছে নৈবসং 4টা, আর একটা সর্বশেষ হচ্ছে কি সংজ্ঞা, বেদন। এই যে ধ্যানগুলি, এই ধ্যানগুলির আধ্যাত্মিক উৎকর্ষ এবং মুক্তি লাভ করতে সাহায্য করে। তাহলে আমরা দেখছি যে সমাধিতে দেখছি যে বৌদ্ধ দর্শনে যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হচ্ছে, সেই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে সেখানে লাস্ট যে অষ্টাঙ্গিক মার্গের বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে সাম্যক সমাধি। সেই সমাধিটা তাহলে আমরা দেখছি 9টা স্তর রয়েছে। 9টা স্তরের মধ্যে তাকে আবার একটাতে 4টি, একটাতে 5টি হিসেবে ভাগ করা হয়েছে। যেটাতে 4টি রয়েছে সেটাকে বলা হয় রূপমূলক সমাধি, আর একটা হচ্ছে অরূপমূলক সমাধি। রূপমূলক সমাধিতে যে 4 প্রকার, সেখানে দেখো বলছে প্রথম প্রকারে হচ্ছে কি হয় না, ধ্যানে, সমাধি মানে তো এক প্রকার ধ্যান, সেই ধ্যানে কি হয়, বিতর্ক, বিচার, সুখ, প্রীতি, একাগ্রতা, এইগুলো থাকে প্রথম প্রকার। একদম প্রথমে ধর আমি ধ্যান করতে বসেছি, তখন এইগুলো থাকবে। এবং দ্বিতীয় ধ্যানে কী হবে না, এই বিতর্ক এবং বিচারের যে বিষয়বস্তু সেগুলো লোপ পাবে। এবং তৃতীয় প্রকার ধ্যানে কী হবে না, তৃতীয় প্রকার ধ্যানে হচ্ছে প্রীতির বিষয়বস্তু মানে সুখের বিষয়বস্তুর অবসান ঘটবে। এবং চতুর্থ প্রকার ধ্যানে কী হবে না, সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে আমার চিত্ত বিরাজ করবে। আর অরূপমূলক ধ্যানের যে স্তরগুলো সেটা 5 প্রকার বলেছি। সেটা কি, একটা হচ্ছে আকাশানন্তয়তন, আরেকটা হচ্ছে বিজ্ঞানন্তায়তন, আরেকটা হচ্ছে
অনায়তন, আর একটা হচ্ছে নৈব সংজ্ঞান সংজ্ঞায়তন, আর একটা হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে সংজ্ঞা বেদনা নিরোধ। তাহলে এই যে চারটা এই ধ্যানগুলি কিন্তু আত্মিক উৎসর্গ এবং মুক্তি লাভের সহায়ক। এইগুলো একটু করে মনে রাখতে হবে। বাই চান্স এখান থেকে কোনো একটা প্রশ্ন দিয়ে দিল যে এই 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 সমাধিটা কার, বা তোমাকে জিজ্ঞাসা করা হলো অরূপমূলক ধ্যান বা সমাধি ক প্রকার, বা তোমাকে জিজ্ঞাসা করা হলো রূপমূলক ধ্যান বা সমাধি কয় প্রকার, হ্যাঁ, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং হঠাৎ করে কিন্তু যে কোনো টেক্সটে এইগুলো তোমরা পাবে না, তো তোমাদের দিয়েছি, এইগুলো একটু দেখে রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে দেখো সমাধি স্তরভেদ আমরা আলোচনা করলাম। এবার জ্ঞান কর্ম সমুচ্চয়বাদ। দেখো বুদ্ধদেব জ্ঞান এবং কর্মের সমন্বয়ের ওপর কিন্তু বিশেষ গুরুত্ব তিনি দিয়েছিলেন। তার মত অনুসারে শুধুমাত্র জ্ঞান এবং শুধুমাত্র কর্ম মুক্তির জন্য যথেষ্ট নয়। এই কারণে যথার্থ জ্ঞান মানুষকে যেমন সত্য উপলব্ধি করতে সাহায্য করে, এবং সৎ কর্ম সেই জ্ঞানকে বাস্তব জীবনে কার্যকারী করে তুলতে সাহায্য করে। এই কারণে জ্ঞান এবং কর্মের সমন্বয়ের ফলে কি হয় না দুঃখ মুক্তি হয় বা নির্বাণ লাভ হয়। এই কারণে বুদ্ধদেবকে জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী বলা হয়ে থাকে। তাহলে তিনি বলছেন শুধু জ্ঞানের দ্বারা মুক্তি লাভ হয় না, শুধু কর্মের দ্বারা মুক্তি লাভ হয় না, জ্ঞান এবং কর্ম উভয়ের দ্বারা মুক্তি লাভ তিনি স্বীকার করেন বলে তাকে কিন্তু জ্ঞান কর্ম সমুচ্চয়বাদীও বলা হয়ে থাকে। এবার বৌদ্ধ দর্শন একটু অন্যতম কি বলা যায় বিষয়বস্তু পয়েন্ট, যেটা হচ্ছে তাদের অনাত্মবাদ বা তাদের নৈরাত্মবাদ, এটা তোমাদের জানতে হবে। বৌদ্ধ দর্শনের অন্যতম মৌলিক তত্ত্বগুলির মধ্যে একটা হলো অনাত্মবাদ। বুদ্ধদেব উপনিষদে যে নিত্য এবং শাশ্বত অপরিবর্তনীয় যে আত্মার ধারণার কথা বলা হচ্ছে সেটাকে কিন্তু তিনি স্বীকার করেন না। তার মত অনুসারে কোনো ব্যক্তি বা জীবের মধ্যে চিরস্থায়ী আত্মার কোনো অস্তিত্ব নেই। তাহলে স্থায়ী আত্মা গৌতম বুদ্ধ স্বীকার করছেন না। আমরা যাকে আত্মা বলে মনে করি তা আসলে পরিবর্তনশীল দৈহিক এবং মানসিক উপাদানের ধারাবাহিক সমষ্টি মাত্র। অর্থাৎ যেটাকে আমরা আত্মা বলছি সেটা তাহলে কি না দেহ এবং মনের চেতন প্রবাহ, দেহ এবং মনের কি বলা যায় চেতন প্রবাহকে তিনি হচ্ছে আত্মা বলছেন। পরিবর্তনশীল মানসিক অবস্থাটাকেই তিনি হচ্ছে আত্মা বলছেন। তিনি বলছেন যে সর্বম অনাত্মম, অর্থাৎ জগতে কোনো জায়গায় মানে যে আত্মা নেই। বলছে বৌদ্ধ মত অনুসারে আত্মা বলতে কোনো স্বতন্ত্র অপরিবর্তনীয় সত্তাকে বোঝান না, যেটা কিন্তু বেদ উপনিষদে বলা হয়। পরিবর্তনশীল চেতনার প্রবাহকেই তিনি আত্মা বলছেন, দেহ মনের চেতন প্রবাহকে তিনি আত্মা বলছেন। তাহলে এই মতবাদ উপনিষদীয় যে আত্মাবাদ এবং চার্বাকদের যে দেহাত্মবাদ, এই দুটো মতবাদের কিন্তু মধ্যবর্তী মতবাদ। আমি আবারও বলছি, তাদের যে প্রত্যুত্ত সমুৎপাদবাদ তত্ত্ব মধ্যম পন্থা অবলম্বনী যে মতবাদ, সেই মতবাদের উপর কিন্তু নির্ভর করে তার সমগ্র তত্ত্বটা গড়ে উঠেছে। তাহলে তার আত্মা সম্পর্কে যে মতবাদ, সেই মতবাদও কিন্তু আমরা দেখছি বেদ উপনিষদের শাশ্বত যে আত্মার কথা বলছে, এবং চার্বাক দর্শনে যে সর্ববিনাশবাদ বা উচ্ছেদবাদের কথা যে বলছে যে আত্মা নেই, সচেতন দেহকে যে আত্মা বলছে, এই দুটোর মধ্যবর্তী একটা মতবাদ তারা স্বীকার করে নিয়ে বলল দেহ এবং মনের চেতন প্রবাহটাই হচ্ছে আত্মা। এবার তাদেরকে সংঘাতবাদীও বলা হয় বৌদ্ধদেরকে। না কেন? বলছে অনাত্মাবাদের যে পরিপূরক তত্ত্ব সেটা হচ্ছে সংঘাতবাদ। সংঘাতবাদটা কেন সেটা কিন্তু তোমাদের একটু জানতে হবে। বলছে বুদ্ধদেব মানুষের যে সত্তাকে বিভিন্ন উপাদানের সমষ্টি এবং সংঘাত হিসেবে ব্যাখ্যা করেছেন। এবং সংঘাতটা কি না পঞ্চস্কন্দের সমাহার কিন্তু গৌতম বুদ্ধের মত অনুসারে আত্মা। যেমন তিনি এখানে একটা উদাহরণ দিয়েছে, এটা কিন্তু মিলিন্দ প্রশ্নে রয়েছে। বলছে একটি রথ তার বিভিন্ন অংশের সমন্বয়ে গঠিত, তেমনি মানুষ এবং মানুষের যেই বিভিন্ন শরীরের যে অংশ, অর্থাৎ শারীরিক যে বিভিন্ন অংশ এবং মানসিক যে উপাদান, সেইগুলো হচ্ছে সমষ্টি মাত্র। রথ যেমন বিভিন্ন অংশের সমন্বয়ে গঠিত, ঠিক তেমনভাবে মানুষও বিভিন্ন শারীরিক এবং মানসিক উপাদানের সংমিশ্রণের বা সমষ্টির মাধ্যমে গঠিত বলে তিনি দাবি করেন। তিনি বলেন এই সংঘাতবাদী। তাহলে এই উপাদানগুলির বাইরে কোনো পৃথক আত্মার অস্তিত্ব নেই। তাই আত্মা কোনো স্বতন্ত্র বাস্তব সত্তা নয়, বরং কি না সেটা হচ্ছে উপাদান সমষ্টির একটি ব্যবহারিক নাম মাত্র। তাহলে আমরা দেখছি
যে তাদের আত্মা সংক্রান্ত যে মতবাদ নৈরাত্ম্যবাদ, সেই মতবাদকে কিন্তু সংঘাতবাদও বলা হয়। তাহলে পরীক্ষায় যদি পড়ে সংঘাতবাদ কাদের, মনে রাখবি সংঘাতবাদ হচ্ছে কি বৌদ্ধদের। কেন না, সেখানে বলা হচ্ছে রথ যেমন বিভিন্ন অংশের সমন্বয় গঠিত, তার তার কি বলা যায় ঘোড়া, তার চাকা, হ্যাঁ, এই সমস্ত বিষয়বস্তু দ্বারা যেমন গঠিত, ঠিক তেমনভাবে আমাদের আত্মা যাকে আমি বলছি সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক উপাদানের সমষ্টি, হ্যাঁ, সংঘাতে সেটা তৈরি বলে দাবি করা হচ্ছে। এবার বৌদ্ধ দর্শনে একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে পঞ্চস্কন্ধ। বৌদ্ধ মত অনুসারে ব্যক্তি বা মানুষ আমরা কি না 5টি স্কন্ধ বা উপাদানের সমষ্টি। এই 5টি স্কন্ধ হলো রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ। হ্যাঁ, কি না রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। তাহলে রূপ হলো এই 5টি স্কন্ধের মধ্যে রূপ স্কন্ধ কি না, রূপ হলো দৈহিক উপাদান এবং বাকি যে 4টি সেটা হচ্ছে মানসিক উপাদান। তাহলে পঞ্চস্কন্ধে বলা হচ্ছে যে মানুষ কি, মানুষ হচ্ছে পঞ্চস্কন্ধের সমষ্টি বা সমন্বয়ে গঠিত। পঞ্চস্কন্ধের মধ্যে কি পড়ছে, রূপস্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। এই রূপ স্কন্ধটাকে বলা হয় কিন্তু দৈহিক স্কন্ধ বা দৈহিক উপাদান। এই উপাদানটা বাদ দিয়ে আর যতগুলো রয়েছে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 4টি কিন্তু মানসিক উপাদান। তাহলে আমরা দেখছি যে এই 5 স্কন্ধের সমন্বয়ে সাধারণ মানুষ, হ্যাঁ, গঠিত। এই কারণে বুদ্ধদেব এই পঞ্চস্কন্ধের সমাহারকে আত্মা বলে মনে করেন। কিন্তু বাস্তবে এগুলির কোনোটাই স্থায়ী নয়। হ্যাঁ, তিনি কিন্তু স্থায়ী আত্মাকে স্বীকার করেন না, স্থায়ী নয়। হ্যাঁ, বলছে প্রত্যেকটি স্কন্ধই পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী। তাই পঞ্চস্কন্ধের বিশ্লেষণের মাধ্যমে বৌদ্ধরা অনাত্মবাদের সততা প্রতিষ্ঠা করেছেন। তাহলে অনাত্মবাদ বুদ্ধদেবের বা গৌতম বুদ্ধের তত্ত্ব, এটা তোমরা সকলে জানো এবং মনে রাখবে। এবং তিনি বলছেন তাহলে আত্মাটা কি না, এই পঞ্চস্কন্ধের সমাহার। এই আত্মাটা কি, এই আত্মাটা হচ্ছে নৈরাত্ম, মানে আত্মা নেই, এবং এই তত্ত্বটাকে তিনি সংঘাতবাদ বলছেন। তাহলে অনাত্মবাদীদের যে তত্ত্ব, তাদের যে তত্ত্ব সেটা আমরা জানলাম। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না ক্ষণিকত্ববাদ, যেটা তাদের খুব গুরুত্বপূর্ণ এক প্রকার মতবাদ, যেটাকে ক্ষণভঙ্গবাদ বলছে। ক্ষণ কি না, ক্ষণ হচ্ছে সময়ের এমন এক অবিভাজ্য অংশ যেটাকে বিশ্লেষণ করলে আর পাওয়া যায় না। বৌদ্ধ দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো ক্ষণিকত্ববাদ। এর মূল বক্তব্য হচ্ছে জগতের সমস্ত বস্তু, ঘটনা ও অবস্থা কি অনিত্য এবং সেগুলো ক্ষণস্থায়ী। সর্বম অনিত্যম, সর্বম ক্ষণিকম। বৌদ্ধ মতে প্রতিটি বস্তু এক ক্ষণের জন্য অস্তিত্বশীল থাকে এবং পরবর্তী ক্ষণে সেটা বিনষ্ট হয়ে নতুন বস্তুর জন্ম দেয়। কোনো বস্তু, হ্যাঁ, বা অবস্থা কিন্তু স্থায়ী নয়। উৎপত্তি ও বিনাশের ধারাবাহিক প্রবাহই হচ্ছে জগতের প্রকৃত স্বরূপ। ধর্মকীর্তি ও অন্যান্য বৌদ্ধ দার্শনিক যুক্তির মাধ্যমে এই যে ক্ষণিকত্ববাদ বা ক্ষণভঙ্গবাদ, এটা কিন্তু প্রতিষ্ঠা করেছে। তাহলে যদি প্রশ্ন পড়ে যে ক্ষণিকত্ববাদ ক্ষণভঙ্গবাদকে কে প্রতিষ্ঠা করেছে, না ধর্মকীর্তি যদি নাম থাকে সেটা দেবে। এবার বুদ্ধদেবের মত অনুসারে এখানে একটা কনসেপ্ট রয়েছে স্বলক্ষণ, সামান্য লক্ষণ। দেখো প্রত্যেক দর্শনে কিন্তু মানে বিভিন্ন প্রকার প্রমেয় পদার্থ স্বীকার করা হয়। বৌদ্ধ দর্শনে কিন্তু দুটো প্রমেয় পদার্থ স্বীকার করা হয়েছে, একটা স্বলক্ষণ, একটা সামান্য লক্ষণ। স্বলক্ষণকে ব্যাখ্যা করার জন্য প্রত্যক্ষকে স্বীকার করা হয়েছে এবং সামান্য লক্ষণকে ব্যাখ্যা করার জন্য অনুমানকে স্বীকার করা হয়েছে। এই দুটি পদার্থকে ব্যাখ্যা করার জন্য দুটি প্রমাণ স্বীকার করার কারণে বৌদ্ধ দার্শনিকদেরকে কিন্তু প্রমাণ ব্যবস্থাবাদী বলা হয়, আর ন্যায় দার্শনিকদেরকে প্রমাণ সংকল্পবাদী বলা হয়। এটা কিন্তু মনে রাখবে, এটা অনেকবার পরীক্ষায় আসেই। হ্যাঁ, তাহলে স্বলক্ষণটা কি বৌদ্ধদের মত অনুসারে? বৌদ্ধ দর্শনে প্রত্যেক বস্তু মানে প্রত্যেক বাস্তব বস্তুর নিজস্ব বৈশিষ্ট্যকে স্বলক্ষণ বলা হয়েছে। সর্বম স্বলক্ষণম। প্রত্যেক বস্তু তার নিজস্ব স্বতন্ত্র লক্ষণ দ্বারা নির্ধারিত। কোনো দুটি বস্তু সম্পূর্ণ কিন্তু অভিন্ন নয়, দুটো বস্তু সম্পূর্ণ অভিন্ন নয়, তারা কেবল সাদৃশ্য হতে পারে। বাস্তব জগতে প্রতিটি বস্তু তার নিজের বৈশিষ্ট্যের জন্য পৃথকভাবে পরিগণিত বা চিহ্নিত হয়। এই স্বতন্ত্র বৈশিষ্ট্যই হচ্ছে স্বলক্ষণ নামে পরিচিত। তাহলে স্বলক্ষণটা কি? স্বলক্ষণ হচ্ছে বৌদ্ধ মত অনুসারে প্রত্যেক বস্তুর, বাস্তব বস্তুর নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্যটা একটা আরেকটা থেকে আলাদা। হ্যাঁ, সেই নিজস্ব বৈশিষ্ট্যটাকে, যে বৈশিষ্ট্যের জন্য একটাকে আরেকটাকে আলাদা করছি, পৃথক করছি, চিহ্নিত করছি, সেটাকেই হচ্ছে কি স্বলক্ষণ বলছে। এবার বৌদ্ধ দর্শনে
অর্থক্রিয়াকারিত্বের একটা কি বলা যায় কনসেপ্ট রয়েছে ক্ষণভঙ্গবাদে। সেখানে কি বলা হচ্ছে, নব্য বৌদ্ধ দার্শনিকদের মত অনুসারে সত্তার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বা সংজ্ঞা রয়েছে। সেটা কি না, অর্থক্রিয়াকারিত্বম লক্ষণম সৎ, অর্থাৎ যা কোনো কার্য সম্পাদন করতে পারে, হ্যাঁ, বা কার্য সম্পাদন করতে সক্ষম, তাই হচ্ছে সৎ বা বাস্তব। বৌদ্ধ মত অনুসারে কোনো বস্তুর বাস্তবতা তার কার্য সাধন ক্ষমতার উপর নির্ভর করে। যে বস্তু কার্য উৎপন্ন করতে পারে তা সৎ, আর যে বস্তু কার্য উৎপন্ন করতে পারে না তা অসৎ। অর্থাৎ অর্থক্রিয়াকারিত্বম লক্ষণম সৎ, যা কার্য উৎপন্ন করার ক্ষমতা আছে তা সৎ, আর যার কার্য উৎপন্ন করার ক্ষমতা নেই তা অসৎ। হ্যাঁ, তাহলে এই কার্যকারিতাই বা কার্য উৎপন্ন করার ক্ষমতাই হচ্ছে বৌদ্ধ মত অনুসারে সত্তার প্রকৃত লক্ষণ। যদি সত্তার লক্ষণ জিজ্ঞাসা করা হয় বৌদ্ধ মত অনুসারে, অপশানে কি বলবে না, যার কার্য করার ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে সত্তার লক্ষণ। হলো, এই গেল বৌদ্ধ দার্শনিকদের কিন্তু মেন তত্ত্বগুলো। এবার আমাকে জানতে হবে যে বৌদ্ধ দর্শনের বিভাগ। বৌদ্ধ দর্শনের প্রধানত দুভাগে বিভক্ত, একটা হিনজান, একটা মহাযান। এই দুই সম্প্রদায়ের মধ্যে, হ্যাঁ, তাদের লক্ষ্য, তাদের আদর্শ, হ্যাঁ, তাদের দার্শনিক দৃষ্টিভঙ্গির কিন্তু অনেক পার্থক্য থাকলেও এরা কিন্তু দুটো দর্শন উভয়, মানে এই ভাগগুলো উভয় কিন্তু মূলত তাদের দর্শনের মূল ভিত্তি কিন্তু গৌতম বুদ্ধের যে শিক্ষা, সেই শিক্ষাই হচ্ছে তাদের মূল ভিত্তি। তাহলে আমরা দেখছি যে বৌদ্ধ দর্শনের দুটি বিভাগ, একটা হিনজান, একটা মহাযান। এরা হচ্ছে আলাদা হলেও কি হয়েছে, এদের মূল ভিত্তিটা কি না বুদ্ধদেবের শিক্ষা। এবার হিনজান আর মহাযান কি না, হিনজান সম্প্রদায় তারা যারা হচ্ছে ব্যক্তিগত নির্বাণ লাভকে জীবনের প্রধান লক্ষ্য বলে মনে করেন। বুদ্ধের প্রাচীন যে উপদেশ, যেখানে প্রাচীন উপদেশে কঠোরভাবে যারা অনুসরণ করে এবং অপেক্ষাকৃত যারা হচ্ছে বাস্তববাদী প্রবণতার অধিকারী, তারা হচ্ছে থেরোবাদ বা স্থবিরবাদের অন্তর্ভুক্ত। তাহলে প্রাচীনপন্থীদের আমরা থেরোবাদ বা স্থবিরবাদ বলছি, যেটা আমি আগেও আলোচনা করেছি। হ্যাঁ, যারা নবীনপন্থী, যা প্রবীণপন্থী, তারা হচ্ছে কি না থেরোবাদ বা স্থবিরবাদী। তারা হচ্ছে কি বৌদ্ধদেবের উপদেশগুলোকে কঠোরভাবে মানতে তারা পছন্দ করে এবং তারা হচ্ছে ব্যক্তিগত মুক্তিলাভ বা নির্বাণ লাভের উপরে বেশি গুরুত্ব দেয় এবং তারা হচ্ছে কি বলা যায়, দেখছি বুদ্ধর উপদেশগুলোকে কঠোরভাবে পালন করার পরিপন্থী তারা। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে অন্যদিকে মহাযান সম্প্রদায় হচ্ছে যারা হচ্ছে কি বলা যায়, সার্বজনীন মুক্তির কথা বলে এবং বোধিসত্ত্বকে, হ্যাঁ, তাদের জীবনের আদর্শকে বোধিসত্ত্বের উপর বেশি গুরুত্ব দেয় এবং বোধিসত্ত্বকে জীবনের আদর্শ হিসাবে গুরুত্ব দেয়। তারা কিন্তু শুধু নিজের মুক্তি লাভের কথা বলে না, সকল প্রাণীর কল্যাণ এবং মুক্তি সাধনার জন্য, হ্যাঁ, তারা কিন্তু তাদের মতবাদ প্রচার করে। তাহলে মহাযান তুলনামূলকভাবে কিন্তু তারা ভাববাদী, আর হিনযান আমরা দেখেছিলাম বস্তুবাদী। এরা হচ্ছে একটা উদার দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, মানে এরা কিন্তু কঠোর নয়। তাহলে আমরা দেখছি যে হিনযান মহাযানের মধ্যে পার্থক্যটা কি না, হিনযানীদের বলছে স্থবিরবাদী বা থেরোবাদী বা স্থবিরবাদী। এরা হচ্ছে হিনযানীরা হচ্ছে খুব কঠোর, এরা হচ্ছে বাস্তববাদী, এরা হচ্ছে বুদ্ধদেবের উপদেশগুলোকে কঠোরভাবে পালন করার চেষ্টা করে, কিন্তু এবং তারা হচ্ছে কি ব্যক্তিগত নির্বাণ লাভের ওপর বা মুক্তি লাভের ওপর বেশি গুরুত্ব দেয়। কিন্তু মহাযানীরা তারা হচ্ছে ভাববাদের ওপর দ্বারা অনুপ্রাণিত, তারা হচ্ছে নিজের মুক্তির সঙ্গে সঙ্গে অন্যের মুক্তি লাভের কথাও বলে এবং এরা একটা হচ্ছে উদারপন্থী। এরা হচ্ছে এত কঠোরভাবে নিয়মগুলোকে পালন করে না। এবার বৌদ্ধ দর্শনের সর্বাস্তিবাদ বলে একটা মতবাদ রয়েছে, সেইটা এই শব্দটার সঙ্গে তোমাদের পরিচয় হতে হবে এবং এটা তোমাদের জানতে হবে। সর্বাস্তিবাদটা কি বলছে? সর্বাস্তিবাদ হিনযান সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ মতবাদ। এই মতবাদ অনুসারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালেই হচ্ছে ধর্মসমূহ কোনো না কোনোভাবে বিদ্যমান থাকে, অর্থাৎ ধর্মের অস্তিত্ব কেবল বর্তমান কালের মধ্যে সীমাবদ্ধ নয়। এই মতবাদ বৌদ্ধ দর্শনের অস্তিত্বতাত্ত্বিক আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে। এই সর্বাস্তিবাদ, তাহলে কি বললাম না, সর্বাস্তিবাদ হচ্ছে হিনযান সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ মতবাদ। হিনযান, হ্যাঁ, তাহলে হিনযানীদের কিন্তু সর্বাস্তিবাদী বলা হয়।
আবার তাদের কিন্তু থেরবাদী এবং স্থবিরবাদী বলা হয়। তাহলে হিনজান সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে সর্বাস্তিবাদ। এই মতবাদ অনুসারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালেই ধর্মসমূহ কোনো না কোনোভাবে বিদ্যমান থাকে এবং অর্থাৎ ধর্মের অস্তিত্ব কেবল বর্তমানের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এই মতবাদ বৌদ্ধ দর্শনে অস্তিত্বতাত্ত্বিক আলোচনার বিশেষ গুরুত্ব গ্রহণ করে। তাহলে সর্বাস্তিবাদী কারা? হিনজানিরা হচ্ছে সর্বাস্তিবাদী। এবার বৈভাষিক সম্প্রদায় এবং সৈদ্ধান্তিক সম্প্রদায় মানে দেখো, এই যে সর্বাস্তিবাদী হিনজানিদের তো আমরা সর্বাস্তিবাদী বলছি। বৌদ্ধ দর্শন দুটো সম্প্রদায়, হিনজান এবং মহাযান। হিনজানি হচ্ছে সর্বাস্তিবাদী এবং তার হচ্ছে থেরবাদ, স্থবিরবাদী। তাহলে তার দুটো ভাগ রয়েছে, বৈভাষিক এবং সৈদ্ধান্তিক। এবার বৈভাষিক সম্বন্ধে আমি বলছি। বৈভাষিক কি? বৈভাষিক সম্প্রদায় হচ্ছে হিনজান বৌদ্ধ দর্শনের একটা অন্তর্গত এবং এরা সর্বাস্তিবাদীর অন্যতম প্রধান শাখা। দেখো আমি কি বলেছিলাম যে সৈদ্ধান্তিক বৈভাষিক হচ্ছে সর্বাস্তিবাদী এদের বলা হয়। তাহলে বৈভাষিক দার্শনিকরা হচ্ছে সর্বাস্তিবাদীর অন্যতম একটা শাখা। এদের প্রধান গ্রন্থ হলো মহাবিভাষা। তাহলে বৈভাষিকদের যে গ্রন্থ সেটা হচ্ছে কি মহাবিভাষা। এবং এর যে উল্লেখযোগ্য আচার্য যারা রয়েছে তারা হচ্ছে বসুমিত্র ও হচ্ছে সঙ্গভদ্র হচ্ছে এর আচার্য। এবং বৈশেষিকদের মতে বাহ্যবস্তু সরাসরি প্রত্যক্ষ করা যায়, অর্থাৎ বাহ্যবস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, অর্থাৎ সর্বাস্তিবাদী এই কারণে তারা মনে করেন যে বাহ্যবস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব রয়েছে এবং সেই অস্তিত্বটাকে আমি জানলেও আছে, আমি না জানলেও আছে। এবং এই বৈভাষিকরা বলে যে বাহ্যবস্তুর অস্তিত্বটাকে আমরা জানতে পারি কার মধ্যে দিয়ে? সরাসরি প্রত্যক্ষের মাধ্যমে। এরা বাহ্যবস্তুর অস্তিত্বকে প্রত্যক্ষের মাধ্যমে জানে বলেই বৈভাষিকদেরকে বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয়। এরা বাহ্য জগতের বাস্তব অস্তিত্ব, অনাত্মবাদ, ক্ষণিকত্ববাদ, নিরীশ্বরবাদ, বহুত্ববাদ এরা কিন্তু সমর্থন করে এবং তাদের পরমাণুবাদ, পরমাণুপুঞ্জবাদ নামেও এরা কিন্তু পরিচিত। প্রত্যক্ষ জ্ঞানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কারণে বৈভাষিক মতবাদকে সাক্ষাৎ বস্তুবাদও বলা হয়। তাহলে আমরা দেখছি যে এই বৈভাষিকদেরকে কিন্তু পরমাণুবাদ এবং পরমাণুপুঞ্জবাদীও বলা হয়ে থাকে। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা আমি আগে জানতাম না। যাই হোক, এটা তোমাদের এই বৌদ্ধ দর্শনের উপর নোট তৈরি করতে গিয়ে আমি দেখেছি। তাহলে দেখলাম কি না, এরা হচ্ছে বহুত্ববাদ সমর্থন করে, এরা হচ্ছে নিরীশ্বরবাদী, এরা ক্ষণিকত্ববাদী, এরা হচ্ছে অনাত্মবাদী, এরা হচ্ছে সর্বাস্তিবাদী, এরা বাহ্য প্রত্যক্ষবাদী। এরপরে রয়েছে সৈদ্ধান্তিক মতবাদ। সৈদ্ধান্তিকটা কি না, সৈদ্ধান্তিক সম্প্রদায় এরা হচ্ছে হিনজান সম্প্রদায়ের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। এরা হচ্ছে সূত্রপিটককে সর্বাধিক প্রামাণ্য বলে মনে করে। সূত্রপিটকের উপরেও এরা হচ্ছে বেশি গুরুত্ব দেয় এবং সেই কারণে সৈদ্ধান্তিক নাম এদের হয়েছে। সূত্রপিটকের উপরে গুরুত্ব দেওয়ার কারণে এদের দর্শনকে হচ্ছে সৈদ্ধান্তিক বলা হয়েছে। বিশেষ করে কুমারলব্ধ, হ্যাঁ, শ্রীলাভ ও হচ্ছে ধর্মত্রাত এই সম্প্রদায়ের হচ্ছে আচার্য এরা। এবার সৈদ্ধান্তিকরা বাহ্য জগৎ এবং মনোজগৎ উভয়ের অস্তিত্বকে কিন্তু স্বীকার করে, কারণ এরা তো সর্বাস্তিবাদী, উভয়ের অস্তিত্ব স্বীকার করে। কিন্তু তাদের মতে বাহ্য বস্তুকে কিন্তু সরাসরি প্রত্যক্ষ করা যায় না। আমরা কেবল বাহ্য বস্তুর মানসিক প্রতিরূপ বা আকারকে উপলব্ধ করি এবং তার সাহায্যে বাহ্য বস্তুর অস্তিত্বকে কিন্তু আমরা অনুমান করি। এই কারণে এদেরকে বাহ্য অনুমেয়বাদী বলা হয়। এবং এই সৈদ্ধান্তিকরা কিন্তু কী বলা যায়, অনাত্মবাদী, ক্ষণিকত্ববাদী, কার্যকরণ তত্ত্বকে এরা সমর্থন করে। হ্যাঁ, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা কিন্তু জানি যে বৈভাষিক হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী, সৈদ্ধান্তিক হচ্ছে বাহ্য অনুমেয়বাদী। এরপরে হিনজান নিয়ে আলোচনা করলাম। এরপর মহাযানীদের কিন্তু আবার বিভিন্ন ভাগ রয়েছে। মহাযানীদের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মাধ্যমিক, একটা যোগাচার। সেইগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, যোগাচার বা বিজ্ঞানবাদী সম্প্রদায়। যোগাচার বা বিজ্ঞানবাদী সম্প্রদায় কি না, যোগাচার সম্প্রদায় হচ্ছে মহাযান বৌদ্ধ দর্শনের অন্তর্গত। তাহলে আমরা হিনজানের দুটো পেয়েছিলাম, সৈদ্ধান্তিক বৈভাষিক, যেটা আলোচনা করে নিয়েছি। এবার মহাযানের দুটো সম্প্রদায়, একটা হচ্ছে যোগাচার আর একটা হচ্ছে মাধ্যমিক, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে যোগাচার সম্প্রদায় কি না, মহাযান দর্শন সম্প্রদায়ের অন্তর্গত। এদের মত অনুসারে বিজ্ঞান বা চেতনাই হচ্ছে একমাত্র পরমার্থ সৎ। বাহ্য জগতের কোনো অস্তিত্ব নেই, আমরা যা কিছু উপলব্ধি করি তা চেতনারই প্রকাশ।
এই কারণে এই মতবাদকে কী বলা হয়? বিজ্ঞানবাদ বা বিজ্ঞপ্তিমাত্রতাবাদ। এখানে কিন্তু একটা খুব ভালো বসুবন্ধুর একটা বই রয়েছে, তোমরা মনে রাখবে, বিজ্ঞপ্তিমাত্রতা সিদ্ধি। সেখানে বলা হচ্ছে চিত্তমাত্র ভোজিনা পুত্রা ত্রয়ী ধাতুকম, জগতের যা কিছু রূপ ধাতু, অরূপ ধাতু এবং কী বলা যায় কাম ধাতু দ্বারা তৈরি যা কিছু, ত্রিধাতু দ্বারা যা কিছু সৃষ্টি, সেগুলিকে হচ্ছে কি না কি বলা যায়, যা কিছু ত্রিধাতু দ্বারা তৈরি সেগুলো হচ্ছে সব কি না চেতনা। এই জন্য বলা হচ্ছে চিত্তমাত্র ভোজিনা পুত্রা ত্রয়ী ধাতুকম, জগতে যা কিছু ত্রিধাতু দ্বারা তৈরি সেগুলো হচ্ছে কি না তা চেতনা, এটাই বলা হয়েছে। তাহলে এখানে দেখছি যে চেতনাকেই হচ্ছে পরমার্থ সৎ বলছে। এবার আমরা দেখছি যে যোগাচার মত অনুসারে বিষয় এবং বিষয়ের মধ্যে যে পার্থক্য দেখা যায় তা চূড়ান্ত সত্য নয়, জগতের সমস্ত অভিজ্ঞতা চেতনার বিভিন্ন রূপ মাত্র। এই সম্প্রদায়ের প্রধান প্রবক্তা হচ্ছে কে? অসঙ্গ এবং বসুবন্ধু। যোগাচার, ভূমিশাস্ত্র এবং মহাযান সংগ্রহ এদের হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবং বসুবন্ধু রয়েছে বিজ্ঞপ্তিমাত্রতা সিদ্ধি, আমি তো সেটা বললাম। আর এরপরে যোগাচারেরদের একটা মেন কনসেপ্ট রয়েছে বিজ্ঞানবাদীদের, সেটা হচ্ছে আলোয় বিজ্ঞান। এই আলোয় বিজ্ঞানটা কি না, আলোয় বিজ্ঞান হচ্ছে যোগাচার দর্শনের সর্বাধিক গুরুত্বপূর্ণ তত্ত্ব। আলোয় শব্দের অর্থ হচ্ছে আশ্রয় বা ভাণ্ডার, এবং বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে চেতনা। তাই যোগাচার মত অনুসারে মানুষের সমস্ত কর্ম, তার অভিজ্ঞতা, স্মৃতি এবং সংস্কারের বীজ যেখানে সঞ্চিত থাকে সেটাকে বলা হচ্ছে আলোয় বিজ্ঞান। এই যে কর্মবীজগুলি উপযুক্ত সময়ে ফল প্রদান করে, এবং এইগুলো হচ্ছে সুখ দুঃখ, জন্ম মৃত্যু এবং পুনর্জন্মেরও কারণ হয়। বৌদ্ধ দর্শনে যেহেতু স্থায়ী আত্মা স্বীকার করা হয় না, তাই এই কর্মফল এবং পুনর্জন্মের ধারাবাহিকতা ব্যাখ্যা করার জন্য এই বিজ্ঞানবাদীরা আলোয় বিজ্ঞানের ধারণা গ্রহণ করেছে। এবং এটি কোনো চিরন্তন আত্মা নয়, বরং এটা হচ্ছে পরিবর্তনশীল চেতনার প্রবাহ। তাহলে আলোয় বিজ্ঞানটা হচ্ছে যোগাচরবাদীদের এক প্রকার মতবাদ। এরপরে তোমাদের মনে রাখতে হবে যে মহাযানে তো দুটো সম্প্রদায়, যোগাচার এবং মাধ্যমিক। এই মাধ্যমিকদেরকে বলা হয় শূন্যবাদী সম্প্রদায়। মাধ্যমিক সম্প্রদায় মহাযান বৌদ্ধ দর্শনের অন্যতম শাখা। এই যে দর্শনের প্রতিষ্ঠাতাকে না নাগার্জুন, এবং তার যে প্রধান গ্রন্থ সেটা হচ্ছে মূলমধ্যমিকা কারিকা। আর্যদেব, চন্দ্রকীর্তি, শান্তিদেব এরা হচ্ছে এই মতবাদের উল্লেখযোগ্য দার্শনিক। মাধ্যমিক মতে কোনো বস্তুর নিজস্ব স্বাধীন এবং চিরস্থায়ী স্বভাব নেই। জগতের সব কিছু কিন্তু পরিবর্তনশীল এবং আপেক্ষিক। তাই সমস্ত বস্তু কি না স্বভাব শূন্য। শূন্যতা বলতে কিন্তু এখানে অস্তিত্বহীনতাকে বোঝানো হয়নি। কি বোঝানো হয়েছে? বরং স্বাধীন ও স্বতন্ত্র সত্তার অভাবকে বোঝানো হচ্ছে। মানে যেটাকে হচ্ছে চতুষ্কোটি বিনির্ময় মুক্ত। এই চতুষ্কোটি বিনির্ময় মুক্তের কথা কিন্তু এই হচ্ছে শূন্যবাদীরাই বলে। এবার শূন্যবাদে তাৎপর্য কী না, শূন্যবাদ অনুসারে জগতের কোনো বস্তুর কিন্তু নিজস্ব স্বভাব নেই। এখানে শূন্য বলতে নিঃস্বভাবকে বোঝানো হচ্ছে, যার কোনো স্বভাব নেই। স্বভাব নেই। প্রতিটি বস্তু প্রত্যুত্ব সমুৎপাদবাদের নিয়মে অন্য বস্তুর উপর নির্ভরশীলভাবে অস্তিত্ব লাভ করে। তাই কোনো বস্তুকে পরম ও স্বাধীন বাস্তব বলা যায় না। নাগার্জুন শূন্যতার মাধ্যমে সমস্ত চরমপন্থার সমালোচনা করেছেন এবং মধ্যম মার্গের তিনি প্রতিষ্ঠা করেছেন এই শূন্যবাদের মধ্যে দিয়ে। এবার দুই সত্যবাদটা কি? দেখো, মাধ্যমিক দর্শনে দু ধরনের সত্তা স্বীকার করা হয়েছে বা সত্য স্বীকার করা হয়েছে। সংবৃত্তি সৎ, একটা পারমার্থিক সত্য। যেমন ধরো আমরা দেখেছি যে বেদান্ত দর্শনে তিনটা সতের কথা বলা হয়েছে, ব্যবহারিক, পারমার্থিক, প্রাতিভাসিক। কিন্তু সেরকম বৌদ্ধ দর্শনে বিশেষ করে যোগাচারবাদীরা এখানে দু ধরনের সত্তা বা সত্য স্বীকার করেছেন, একটা সংবৃত্তি সৎ, একটা পারমার্থিক সৎ। সংবৃত্তি সৎটা কি না, সংবৃত্তি সৎ হলো ব্যবহারিক বা আপেক্ষিক সত্য। সংবৃত্তি সৎ যা দৈনন্দিন অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত, যেমন গাছপালা, নদী, পাহাড় এইগুলো। আর অন্য মানে এই ইত্যাদি এই স্তরের বিষয়বস্তু। আর একটা হচ্ছে পরমার্থ সত্যটা কি না, সেটা হচ্ছে চূড়ান্ত সত্য, যেখানে সমস্ত বস্তু স্বভাব শূন্য বলে প্রতীয়মান হয়। এবং মাধ্যমিক মতে সংবৃত্তি সতের
সাহায্যে পারমার্থিক সত্যকে উপলব্ধি করা সম্ভব। ঠিক আছে, তাহলে এই দুই সত্যবাদ তোমরা বুঝতে পারলে। দুই সত্য বলতে এখানে সমৃদ্ধি সৎ, পারমার্থিক সৎকে বোঝানো হচ্ছে। সমৃদ্ধি সৎ হচ্ছে সেই সৎ যে সৎ হচ্ছে ব্যবহারিক সৎ, যে যার দ্বারা হচ্ছে আমরা গাছপালা, মানুষজন, পাহাড় পর্বত এই স্তরের যে সত্যের জ্ঞান হয়। আর পারমার্থিক সত্যের জ্ঞান কি? পারমার্থিক সত্যের জ্ঞান হচ্ছে সেই সত্যের জ্ঞান যে সত্যের জ্ঞানে আমরা উপলব্ধি হয়, আমরা জানতে পারি যে জগতের সমস্ত বিষয়বস্তু স্বভাব শূন্য। হ্যাঁ, এই জ্ঞানটা হচ্ছে পারমার্থিক সত্যের জ্ঞান বলছি। এবার কি বলা যায়, এই যে মাধ্যমিক সম্প্রদায় এদের যে তত্ত্ব জগতের সমস্ত কিছুকে যে শূন্য বলছে, সেখানে বলছে নাগার্জুন দার্শনিক বিশ্লেষণের জন্য চতুষ্কোটি পদ্ধতির কথা তিনি বলেছেন জগতের বিষয়বস্তুকে শূন্য প্রমাণ করার জন্য। এই পদ্ধতিতে কোনো বিষয়কে চারটি সম্ভাবনার আলোকে বিচার করা। একটা হচ্ছে অস্থি নাস্তি, একটা হচ্ছে অস্থি ও নাস্তি উভয়, একটা হচ্ছে না অস্থি না নাস্তি, মানে সৎকোটি অসৎকোটি, আর একটা সৎকোটি, একটা অসৎকোটি, একটা সৎকোটি অসৎকোটি, আর একটা হচ্ছে সদ অসৎকোটি বিনির্ময় কোটি, আর একটা হচ্ছে সদ অসৎকোটি একসাথে। সৎকোটি অসৎকোটি সদ অসৎকোটি, আর একটা হচ্ছে সদ অসৎ বিনির্ময় কোটি। তাহলে এই হচ্ছে চতুষ্কোটি। তাহলে এখানে দেখো বলেছে সৎ মানে সৎকোটি মানে অস্থি, আর নাস্তি মানে অসৎকোটি, আর হচ্ছে দেখো অস্থি ও নাস্তি উভয় মানে অনুভয় কোটি, যেখানে অস্থি এবং নাস্তি দুটোই রয়েছে। আর এটা হচ্ছে বিনির্ময়, সৎ এবং অসৎ বিনির্ময় কোটি। এই হচ্ছে চতুষ্কোটি। নাগার্জুন দেখিয়েছেন যে কোনো বস্তুকে এই চারটি অবস্থার কোনোটিরও মাধ্যমে চূড়ান্তভাবে ব্যাখ্যা করা যায় না। এর মাধ্যমে তিনি সকল প্রকার চরম দার্শনিক অবস্থানের সীমাবদ্ধতা প্রদর্শন তিনি করেছেন। এইবার তোমাদের জানতে হবে, যেটা থেকে কিন্তু এইবারে একটা প্রশ্ন পড়েছিল যে প্রসঙ্গ পদ্ধতি। এই প্রসঙ্গ পদ্ধতিটা কি? দেখো, প্রসঙ্গ পদ্ধতি হচ্ছে মাধ্যমিক দর্শনের একটি বিখ্যাত তর্ক পদ্ধতি। হ্যাঁ, তর্ক করার পদ্ধতি হচ্ছে কি না প্রসঙ্গ পদ্ধতি। এই পদ্ধতিতে মাধ্যমিক দার্শনিকরা কি করে না নিজেরা কোনো নতুন মত প্রতিষ্ঠা করেন। মানে এখানে কি করবে বলো তো, মানে প্রসঙ্গ পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে হচ্ছে দার্শনিকরা নিজস্ব কোনো মত তারা প্রতিষ্ঠা করবে না, বরং তারা প্রতিপক্ষের মতবাদকে সাময়িকভাবে গ্রহণ করে তার যৌক্তিক পরিণতি বিশ্লেষণ করেন। যখন দেখা যায় যে প্রতিপক্ষের মতো শেষ পর্যন্ত স্ববিরোধী এবং অযৌক্তিক হয়ে পড়ছে, তখন সেই মত হচ্ছে কি করে না খণ্ডিত হয়। এবং নাগার্জুনের এই যে পদ্ধতির সাহায্যে বিভিন্ন দর্শনের সমালোচনা করে শূন্যবাদ প্রতিষ্ঠা করেন। প্রসঙ্গ পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে কি ভ্রান্ত দৃষ্টিভঙ্গির অপসারণ এবং মধ্যম মার্গের উপলব্ধি। তাহলে এই প্রসঙ্গ পদ্ধতির মেন লক্ষ্যটা কি? এই পদ্ধতির মেন উদ্দেশ্যটা হচ্ছে ভুল বা ভ্রান্ত দৃষ্টিভঙ্গিটাকে দূর করে মধ্যম মার্গ বা এই প্রত্যুত্তর সমুৎপাদবাদ বা মধ্যম পন্থা অবলম্বনীয় মতবাদ মার্গ, সেটাকে হচ্ছে কি প্রতিষ্ঠা করা। তাহলে প্রসঙ্গ পদ্ধতির মাধ্যমে মাধ্যমিক সম্প্রদায়রা কী করে না, এটা একটি অ্যাকচুয়াল তর্কের পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে মাধ্যমিক দার্শনিকরা নিজেরা কোনো মত প্রতিষ্ঠা করে না, বরং কী করে প্রতিপক্ষের মতবাদকে সাময়িকভাবে মানে কিছুটা গ্রহণ করে তার যৌক্তিক পরিণতি বিশ্লেষণ করে তিনি দেখানোর চেষ্টা করেন এটা হচ্ছে স্ববিরোধযুক্ত এবং এটা অযৌক্তিক, এইভাবে সেটাকে খণ্ডন করে। অর্থাৎ প্রসঙ্গ পদ্ধতি হচ্ছে এমন এক প্রকার পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে মাধ্যমিক দার্শনিকরা কি করে না অন্যের মতকে অযৌক্তিক হিসেবে খণ্ডন করে মধ্যম মার্গকে প্রতিষ্ঠা করে। এরপরে তোমাদের জানতে হবে কি না অপোহবাদ কিন্তু বৌদ্ধ দার্শনিক একটা খুব গুরুত্বপূর্ণ মতবাদ। অপোহবাদ বৌদ্ধ বৌদ্ধ ভাষাতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ মতবাদ, বিশেষ করে দিগনাগ ধর্মকীর্তি এই তত্ত্বের হচ্ছে প্রধান প্রবক্তা। অপোহ শব্দের অর্থ হচ্ছে বর্জন করা বা অপসারণ করা। এই মতবাদ অনুসারে কোনো শব্দের অর্থ সরাসরি কোনো সার্বজনীন সত্তাকে বোঝায় না, নির্দেশ করে না, বরং অন্য সব বস্তুকে বর্জন করার মধ্যে দিয়ে তার অর্থটা নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ যেমন বলতে হয় যে গরু শব্দের অর্থ হলো কি না অগরু বস্তুকে বর্জন করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই গরু।
এইভাবে শব্দার্থ নির্ধারণের তত্ত্বকে অপহবাদ বলে। এক কথায় অপহবাদ হচ্ছে সামান্য সম্পর্কে, বৌদ্ধদের সামান্য সম্পর্কে বা বাদ জাতি সম্পর্কে যে মতবাদ, সেই মতবাদকে অপহবাদ বলা হয়। যেমন আমরা সমস্ত গরুর মধ্যে গোত্র, সমস্ত মানুষের মধ্যে মনুষ্যত্ব জাতি স্বীকার করি না, কিন্তু অপহবাদে এটাকে উল্টোভাবে বলা হয়, মানে গোত্র, গো জাতি কোনটা না, যেটা অগো ভিন্ন, হ্যাঁ, যেটা অগরু থেকে ভিন্ন সেটা হচ্ছে গো। আর মানুষ্য জাতি কোনটা, যেটা অমানুষ থেকে ভিন্ন সেটা মানুষ্য জাতি। এইভাবে এরা বিষয়টাকে ব্যাখ্যা করে, এটা হচ্ছে তাদের অপহবাদ। এবার বৌদ্ধ দার্শনিকদের বৌদ্ধ যুক্তিবাদ এবং প্রমাণবাদ জানতে হবে, তারা কটা প্রমাণ স্বীকার করেছে, কী ব্যাপার, এইগুলো তোমাদের জানতে হবে। দেখো, বৌদ্ধ দর্শনে যুক্তিবিদ্যা এবং প্রমাণ তত্ত্বের বিশেষ বিকাশ ঘটে কি দিগনাগ এবং ধর্মকীর্তির হাত ধরে। দেখো, এবার ধর্মকীর্তির কিন্তু একটা ন্যায়বিন্দু বলে বই রয়েছে, সেই বইটাতে কিন্তু তার হচ্ছে প্রমাণ টমান নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা একটু মনে রাখবে। যার যথার্থ জ্ঞান নির্ণয়ের জন্য দুটি প্রধান প্রমাণ স্বীকার করা হয়েছে, একটা হচ্ছে কি না প্রত্যক্ষ, একটা হচ্ছে অনুমান। এবার প্রত্যক্ষটা কি না, প্রত্যক্ষ হলো ইন্দ্রিয় বা সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান, এবং অনুমান হলো যুক্তির সাহায্যে প্রাপ্ত জ্ঞান। এবার দিগনাগের একটা বই রয়েছে, সেই বইটার নাম হচ্ছে কি না প্রমাণ সমুচ্চয় এবং ধর্মকীর্তির প্রমাণ বার্তিক। হ্যাঁ, বৌদ্ধ যুক্তিবিদ্যার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। বৌদ্ধ যুক্তিবাদের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যথার্থ জ্ঞান নির্ণয় বা প্রতিষ্ঠা করা এবং ভ্রান্ত জ্ঞানকে বাদ দেওয়া। এবার গুরুত্বপূর্ণ বৌদ্ধ আচার্য এবং তাদের অবদান। দেখো, বৌদ্ধ দর্শনের বিকাশ বহু আচার্যের গুরুত্বপূর্ণ কিন্তু এই দর্শনে রয়েছে। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং 4 আর্য সত্য, প্রত্যুত সমুৎপাদবাদ, অষ্টাঙ্গিক মার্গ, এইগুলো প্রবর্তক তিনি। এবার নাগার্জুন হচ্ছে মাধ্যমিক বা শূন্যবাদের দর্শনের প্রতিষ্ঠাতা, এবং তার রচিত যে বই সেটা যে মূল মধ্যমিকা কারিকা, যেখানে তিনি শূন্যবাদ দর্শনের প্রধান কি বলা যায়, শূন্যবাদী দর্শনের প্রধান এটা হচ্ছে গ্রন্থ মূল মধ্যমিকা কারিকা। এবং আর্যদেব নাগার্জুনের প্রধান শিষ্য এবং শূন্যবাদ প্রচারে তার বিশেষ ভূমিকা রয়েছে। এবার দেখছি যে অসঙ্গ, যিনি কিনা যোগাচারবাদ বিজ্ঞানবাদী দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। বসুবন্ধু হচ্ছে বিজ্ঞানবাদের প্রধান ব্যাখ্যাতা, তিনি হচ্ছে আলোয় বিজ্ঞান তত্ত্বের বিকাশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অশ্বঘোষের হচ্ছে বৌদ্ধচরিত গ্রন্থের রচয়িতা এবং তিনি হচ্ছে বৌদ্ধ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। আবার এদিকে দিগনাগ বৌদ্ধ যুক্তিবাদের প্রতিষ্ঠাতা এবং অপহবাদের প্রধান সমর্থক। ধর্মকীর্তি হচ্ছে বৌদ্ধ প্রমাণ তত্ত্বের শ্রেষ্ঠ দার্শনিক এবং অর্থক্রিয়াকারিত্ববাদের সুপ্রতিষ্ঠিত, মানে সেটাকে তিনি করেছেন অর্থক্রিয়াকারিত্ববাদটাকে। আবার বসুমিত্র বৈভাষিক সম্প্রদায়ের এবং কুমারলব্ধ হচ্ছে সৈদ্ধান্তিক সম্প্রদায়ের উল্লেখযোগ্য আচার্য হিসেবে পরিচিত। এইগুলো জাস্ট ছোটো ছোটো করে বলছি, কারণ এইগুলো থেকেও ছোটো প্রশ্ন আসে, জাস্ট সামারাইজ করছি, আর কিচ্ছু নয়। তো এই যে ব্যাপারগুলো আমি বলেছি, এই যে পড়াগুলো আমি তোমাদের বলেছি, নোটগুলো তোমরা এমনি দেখতে পাবে না, এটা একটু জাস্ট জুম করে কিন্তু তুমি দেখবে, তাহলে এগুলো ভালো বুঝতে পারবে, ভালো পড়তে পারবে। যদি হচ্ছে নোটগুলো ভালো লেগে থাকে তোমাদের, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে পরবর্তীকালে এরকম ভিডিও এলে তোমরা দেখতে পাবে, নোটসগুলো এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রেখে দেবে বা খাতায় লিখে রেখে দেবে, পড়ার জন্য তোমাদের সুবিধা হবে, একটার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করবে। যথাসম্ভব বৌদ্ধ দর্শনের থেকে যা যা প্রশ্ন আসতে পারে, যে জায়গা থেকে প্রশ্ন হতে পারে, প্রশ্ন হওয়ার জায়গা যেগুলো আছে সেইগুলো থেকে আমি বলার চেষ্টা করেছি, লেখার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখলে বৌদ্ধ দর্শন থেকে তোমাদের আর কোনো কোয়ারি থাকবে না, আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। মোটামুটি তোমরা পরীক্ষা আসার উপযোগী সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই একটা ভিডিও থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।